লাইফে অনেক ক্ষেত্রেই এরকম হয়, আমি আসলে কি চাই, আমার মোটিভ কি, আমার ডেস্টিনেশন বা গন্তব্য কি, এই বিষয়টাতে আমি ফিক্সড না, আমি আসলে কনফিউজড, আমি জানি না। সো যখন তুমি এরকম একটা স্টেটে থাকবে, এরকম একটা সিচুয়েশনে থাকবা, যখন তুমি তোমার মোটিভ সম্পর্কে, তোমার উদ্দেশ্য সম্পর্কে, লক্ষ্য সম্পর্কে সার্টেইন বা শিওর না, ওই টাইমটাতে তোমার লাইফে এমন অনেক ইভেন্টস ঘটবে, এমন অনেক কিছু হবে যা তুমি চাও নাই। সো এই বিষয়গুলো অনেক বেশি হওয়ার চান্স তখন কিন্তু বাইরে যায়, কারণ তুমি তো কোনো একটা জায়গায় ফিক্সড না। ফলে লাইফে এমন অনেক কিছু তোমার সাথে হবে, এমন অনেক কিছু তুমি পাবা, এমন অনেক কিছু তুমি অ্যাচিভ করবা যেটা আসলে তুমি চাওই নেই। ঠিক আছে, তুমি চাইছো মেডিকেলে চান্স পাইতে, কিন্তু তুমি অ্যাচিভ করছো ভার্সিটিতে, মানে ভার্সিটিতে তুমি চান্স পাইছো। তুমি তো ভার্সিটিতে চান্স পাইতে চাও না, তুমি তো চান্স পাইতে চাইছিলে মেডিকেলে। কেন ভার্সিটিতে চান্স পাইলা? কারণ তুমি তো মেডিকেলের মতো করে পড়াশোনা করতে পারো না ঠিকভাবে। তোমার ওরকম যে একটা ফিক্সড গোল, ওটা তো ছিল না। সো এই জন্য মনে রাখবা, লাইফে যে জিনিসটা তুমি চাও, ওই জিনিসটার প্রতি একটা মানে ফিক্সেশন থাকতে হবে। এমন নরবরে ডেস্টিনেশন যেন কারো না হয় যে এইটা পাইতে গিয়ে ওইটা পেয়ে গেছি। এটা মাথায় রাখবা, একটা জিনিস তুমি চাইছো মন থেকে, মানে তোমার ওইটাই পাইতে হবে। ওইটা পাওয়ার জন্য যে ডিরেকশন, তোমার ওই ডিরেকশনেই যাইতে হবে। এরকম একটা যে মাইন্ডসেট, সেটা বিল্ড আপ করতে হবে। এবং এই বিল্ড আপ করার ক্ষেত্রে সেলফ কন্ট্রোলটা অনেক ইম্পর্টেন্ট। এবং সেলফ কন্ট্রোল, যদি বলো যে ভাইয়া আমি কিভাবে সেলফ কন্ট্রোল, সেলফ মোটিভেশন এগুলো গ্যাদার করতে পারি, নিজের প্রতি নিজের কন্ট্রোল, নিজেকে নিজে কন্ট্রোল করে রাখা, যাতে আমি ডিভিয়েটেড না হয়ে যাই, বিপথে চলে না যাই, এটার যে উপায় সেটা হচ্ছে যে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা। এটা আমি বারবার বলি যে ভাইয়া, তুমি তো মানে তোমার যে আসলে সফলতাটা পাওয়া দরকার, বা তোমার যে একটা লক্ষ্যে পৌঁছানো দরকার, সেটা কেন পৌঁছানো দরকার? তুমি তো আসলে এই বিষয়টা নিয়ে অতটা চিন্তিত না। তুমি তো এটা নিয়ে চিন্তিত না যে আসলে তোমার মা বাবা চায় তুমি লক্ষ্যে পৌঁছাও। তুমি তো এটা চিন্তিত না যে তুমি যদি লক্ষ্যে পৌঁছাও, তাহলে তোমার মানে তোমার যে ফ্যামিলি স্ট্যাটাস, তোমার যে আশেপাশের মানুষ, তারা তোমাকে কতটা বেশি অ্যাডোর করবে, তোমাকে কতটা বেশি রেসপেক্ট করবে, কতটা বেশি স্নেহ করবে, এই বিষয়টা নিয়ে তো তুমি চিন্তিত না। তুমি এই বিষয়গুলো কেয়ার করো না যে আসলে একটা হইলেই হইলো, এরকম মন মানসিকতা নিয়ে চললে সেলফ কনফিডেন্স বা সেলফ কন্ট্রোলটা আসবে না। সেলফ কন্ট্রোল তখনই আসবে যখন তুমি কেন ওইখানে যাইতে চাও, এর কারণটা, রিজনটা সম্পর্কে তুমি খুবই অবগত। হ্যাঁ, যে আমি আসলে ওইখানে যাইতে চাই কারণ আমি আমার মা বাবাকে খুশি করতে চাই। আমি ওইখানে যাইতে চাই কারণ আমার লাইফে, আমার কেরিয়ারে যেটা আমার স্বপ্ন ছিল, সেটাকে বাস্তবতায় রূপ দিতে চাই, আমি রিয়েলিটি করতে চাই সেটাকে, আমি ডক্টর হয়ে দেখাইতে চাই। সো এই যে যে কারণগুলা, যে কারণটা তোমার জন্য মোটিভেশন হিসেবে কাজ করবে, সেলফ মোটিভেশন, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং অনেক সময় এরকম হয় আসলে যে আসলে অনেক মানুষ যারা তোমার বিভিন্ন মানে যাওয়ার পথে অনেকগুলা স্টেপসে তোমাকে কখনো বিশ্বাস করবে না যে ওর দ্বারা হবে না। হোয়েন নোবডি ট্রাস্ট ইউ, ট্রাস্ট ইউর সেলফ। হ্যাঁ, যখন কেউ তোমাকে বিশ্বাস করতেছে না, নিজেকে বিশ্বাস করো। এবং এমন একদিন আসবে হোয়েন ইউর ট্রাস্ট ইউর সেলফ উইল বিকাম ম্যাজিক। এবং এই যে তুমি নিজেকে নিজে ট্রাস্ট করছো, এটা এমন একটা ম্যাজিক হবে, যেই ম্যাজিকের ফলে যারা তোমাকে ট্রাস্ট করে নাই, ওরা ওই যে তোমার ফেসবুকে একটা অপশন থাকে যেখানে হচ্ছে মেসেজ রিকোয়েস্ট আসে, বা মানে স্পাম টাইপের, বা ওভারঅল কথা যেখানে হচ্ছে অন্যরা মেসেজ দেয় যারা নিজের বন্ধু না, ফ্রেন্ড না। সো এটা যারা ফেসবুক ইউজ করে সবাই জানো। তো ওইখানে দেখবা যারা তোমাকে ট্রাস্ট করে নাই, ওদের মেসেজগুলা সিরিয়ালি থাকবে। হ্যাঁ, ওদের মেসেজগুলো সিরিয়ালি সাজানো থাকবে। ওরা তোমার সাথে কথা বলতে চাবে, ওরা তোমাকে অ্যাপ্রোচ করতে চাবে, বাট তোমার তো টাইম নেই। ঠিক আছে, সো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, যে এই যে যে ট্রাস্টিং ইয়োর সেলফ, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সো অনেক জ্ঞান দিলাম, অনেক কথা বললাম। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ওরা সাবস্ক্রাইব করে রাখো। কজ এরকম কথাবার্তা শুনলে আসলে ভাল লাগে। আমিও যখন অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছিলাম, বা আমার আসলে কোনো একটা সময় মুড খারাপ থাকে, আমি এই টাইপের ভিডিও দেখলে আমার ভালোই লাগে। যতই একটা সো কল্ড কথা থাকুক যে মোটিভেশন সবই ভুয়া, একটু দেখলেই মনটা চাঙ্গা হয়, পরে আবার আগের মতো, বেসিক্যালি এটা ডিপেন্ড করে কমপ্লিটলি তোমার উপরে, যে তুমি একটা জিনিস ভিডিওতে দেখছো, একটা কথা, একটা ভালো কথা শুনছো, সেই কথাটাকে তুমি তোমার লাইফে কিভাবে অ্যাপ্লাই করতেছো। অনেকেই আছে যারা একটা কথা শোনার পরে সেই কথাটা কোন ওই কথাটার মধ্যে এমন একটা কথা হয়তো বা তার মনে লেগে গেছে, যে কথাটা সে সারা জীবন মেনটেন করতেছে। কারণ এখন আমি অনেক কমেন্টস পাই যে ভাই আপনি এই কথাটা বলছিলেন, এই কথাটার কারণে মেডিকেলে চান্স পেয়েছি। সো এরকম আমার কমেন্টস আসে যে অ্যাকচুয়ালি
মানে পিপলরা একটা দুইটা কথা যেটা নিজের মনের মধ্যে গেঁথে ফেলে, যেই কথাগুলাকে ওরা মোটিভেশন হিসেবে নেয় এবং তার ফলে ওরা অলওয়েজ সেলফ মোটিভেটেড থাকে, যেটা ওদের মানে লাইফে সফলতা পাইতে সহযোগিতা করে। এই জন্য আমি অনেক কথা বলার ট্রাই করি, যে কোনো একটা হয়তো তোমার লাইফে ক্লিক করতে পারে। সো দ্যাটস ইট। হ্যাঁ, তো সবার জন্য শুভকামনা মেডিকেল অ্যাডমিশনটার সামনে, বা যেই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ না কেন, সবাই ভালো করে এক্সাম দাও। আরও অনেক কথা হয়তো বা লাইফে বলবো, এবং কোশ্চেন করো, বেশি বেশি কোশ্চেন করবো আমাকে, হ্যাঁ, বেশি বেশি কোশ্চেন করবো। এবং কোশ্চেন করে নিয়ে আরেকটা কথা বলি, একটা গল্প বলি সবাইকে। এই যে লাইফে বেশ কিছু জায়গায় না একটু বেশরম টাইপের হওয়া উচিত, মানে শরম নাই যার। ক্লাস 1-এ থাকা অবস্থায় একটা ছেলের হচ্ছে কি পাইছে, ডিফিকেশন করতে ইচ্ছে করতেছে, বা যাকে আমরা পায়খানা করা বলি। সো ওর পায়খানা আসছে, বাট ও হচ্ছে গিয়ে বলতে পারতেছে না লজ্জায়। যদি ও স্যার ম্যাডামকে বলে যে আমার হচ্ছে পায়খানা পাইছে, সো আমি যাইতে চাই, তখন তো সবাই হাসবে, সবাই ওকে নিয়ে মজা করবে। তাই ও কি করলো, ও হচ্ছে পায়খানায় গেল না, ও হচ্ছে প্যান্টেই জড়াই দিল। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আসলে আমাদের সামাজিকভাবে ওকে শিখাই দেওয়া হয়েছে, বা সামাজিকভাবে ওর মধ্যে গাইথে দেওয়া হয়েছে যে লজ্জা, পায়খানার কথা বলা মানেই লজ্জা পাওয়া। এটা ওর মাথায় যেহেতু গাইথে গেছে, ও আসলে এটা নিয়ে ম্যাডামের কাছে বা স্যারের কাছে বলতে ভয় পাইছে, লজ্জা পাইছে। বাট এটা কিন্তু এরকম হওয়া উচিত না। যেটা নিজের জন্য দরকার, নিজের স্বাস্থ্যের জন্য ভালো, নিজের হাইজিনের জন্য ভালো, সেটা হচ্ছে ও যায় বলবে, ম্যাডাম আমার হচ্ছে আমার পায়খানা আসছে, সো আমি হচ্ছে টয়লেটে যেতে চাচ্ছি। সো এটা খুব সুন্দর করে ওর বলার যে কনফিডেন্সটা, বলার যে স্কোপটা, সেটা কিন্তু ক্রিয়েট করা উচিত, বা ওর নিজেরও এই বিষয়টা কিন্তু প্র্যাকটিস করা উচিত। বাট সেটা কিন্তু ও করে নাই। এই টাইমটাতে বেশরম হওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, ঠিক একইভাবে আমাদের মধ্যে এরকম একটা মানে হ্যাজিটেশন থাকে যে আমি যে এই কোশ্চেনটা করব, এই কোশ্চেনটা যদি মানে কি বলে, কেউ যদি আমার কোশ্চেন নিয়ে হাসাহাসি করে, না ভাইয়া তুমি যেটা জানো না তোমার সেটা জানতে হবে। অন্য কেউ তোমাকে কিন্তু জানাই দিবে না, তোমার সেটা জিজ্ঞেস করতে হবে, জানতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে অনেক সময় এরকম হয় যে তুমি ধরো ক্লাসে তোমাকে স্যার একটা কোশ্চেন করছে, তুমি জানো আনসার দিতে পারতেছো না, কারণ তুমি লজ্জা পাচ্ছ, তুমি ভয় পাচ্ছ। এই জিনিসগুলো কাজ করা যাবে না লাইফের এই সিচুয়েশনগুলোতে। বেশরম হইতে হবে, ভয়হীন হইতে হবে, ডরহীন হইতে হবে, তাহলেই তুমি লাইফে আগে যাইতে পারবা ভাইয়া। এবং আমি সবসময় বলি যে ডোন্ট কম্প্রোমাইজ উইথ ইয়োর লার্নিং, মানে শেখার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। তুমি তোমার নেইবার, তুমি তোমার সহপাঠী, তুমি তোমার ক্লাসমেট, সবার কাছ থেকে শিখবা, যেখানে যা পাবা শিখবা। মানে তোমার যেটা জানা দরকার আর কি, তোমার যেটা জানা দরকার সেটা শিখবা এনি হোক। এবং কারো কাছে জিজ্ঞেস করলেও ভাববে যে আমি ওর থেকে কম পারি, এরকমও না। কেউ যদি তোমার থেকে কমও পারে, ওর থেকেও যদি তুমি একটা কিছু শিখতে পারো, ট্রাই টু লার্ন ফ্রম হিম। যাই হোক, অনেক এক্সট্রা কথা বললাম। পরবর্তী ভিডিওতে কথা হবে। সবাই কোশ্চেন আস্ক করো যে কে কি জানতে চাও।